আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হলো উমরাংশু কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের একজনের মৃতদেহ উদ্ধার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার তেজপুরের লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আঞ্চলিক মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের অত্যাধুনিক গ্রন্থাগারের উদ্বোধন, মঙ্গলদৈতে অত্যাধুনিক ক্রিটিক্যাল কেয়ার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, নাগাল্যান্ড পুলিশের আটক করে রাখা আসাম পুলিশের দলটিকে নিরাপদে উদ্ধার এবং গুণোৎসবে ফল ভালো না করলে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিকে পুনরায় গুণোৎসবে অবতীর্ণ হতে হবে বলে শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগুর ঘোষণা। এবারে বিস্তারিত খবর। ডিমা হাসাও জেলার উমরাংশু কয়লা খনিতে আবদ্ধ শ্রমিকদের একজনের মৃতদেহ আজ উদ্ধার করা হয়েছে। মৃত শ্রমিক নেপালের উদয়পুর জেলার গঙ্গা বাহাদুর শ্রেষ্ঠ বলে শনাক্ত করা হয়েছে। নৌসেনার ২১ জন ডুবুরি, সেনাবাহিনী, এসডিআরএফ, এনডিআরএফ, অগ্নি নির্বাপক বাহিনী এবং স্থানীয় পুলিশ বাকি কয়েকজন শ্রমিককে উদ্ধারের জন্য প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেও অভিযান অব্যাহত রেখেছে। খনির ভেতর থেকে নির্গত জল নিষ্কাশনের জন্য বেশ কয়েকটি শক্তিশালী পাম্প ব্যবহার করা হলেও জল এখনও সম্পূর্ণভাবে বার করা সম্ভব হয়নি। নৌসেনা আবদ্ধ শ্রমিকদের বের করার জন্য জলের নিচে চলাচল করা অত্যাধুনিক বিশেষ বাহন ব্যবহার করছে। উদ্ধারকারী দলগুলি অভিযানের গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে রাতের বেলায়ও উদ্ধার কার্য অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগেই জানানো হয়েছে যে ৩ কিলের খনি দুর্ঘটনায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কার্যে গতকাল থেকে কোল ইন্ডিয়ার একটি দলও অভিযান চালাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ তেজপুরের লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আঞ্চলিক মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানে নির্মাণ করা অত্যাধুনিক গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রটি ছাত্রছাত্রী, চিকিৎসক এবং রোগীদের আরও বেশি সুবিধা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ১৮৭৬ সালে তদানীন্তন ইংরেজ সরকারের সময়ে পাগলা ফাটক নামে পরিচিত এই মানসিক চিকিৎসালয়টি স্থাপন করা হয়েছিল। ১৯৮৯ সালে এই প্রতিষ্ঠানকে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আঞ্চলিক মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠান হিসেবে নামকরণ করা হয় এবং একে অত্যাধুনিক মানসিক চিকিৎসা প্রতিষ্ঠানে উন্নীত করা হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে ৩৭৬টি শয্যা বিশিষ্ট অত্যাধুনিক মনোরোগ চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এরপর স্বাস্থ্যমন্ত্রী শ্রী নাড্ডা মঙ্গলদৈ সিভিল হাসপাতালে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো অভিযানের অধীনে ২৩,৭৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মান ক্রিটিক্যাল কেয়ার হাসপাতালের ভিত্তির প্রস্তর স্থাপন করেন। এরপর তিনি গেরিমারিতে নির্মীয়মান আসাম দক্ষতা বিকাশ বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কার্য পরিদর্শন করেন। চাংসারি অভিমুখে যাত্রা করার পূর্বে শ্রী নাড্ডা মঙ্গলদৈয়ের ১৫ নম্বর জাতীয় সড়কের ৪ লেনযুক্ত বাইপাস নির্মাণের অগ্রগতির খোঁজ নেন এবং চিপাঝাড় অসামরিক চিকিৎসালয়টিও পরিদর্শন করেন। বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী চাংসারির অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান প্রতিষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও প্রতিষ্ঠানের সঞ্চালক সহ উচ্চপদস্থ আধিকারিক এবং চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। উত্তর গুয়াহাটির ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান পরিদর্শন করে শ্রী নাড্ডার আজ দিল্লি ফিরে যাবার কথা রয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান দুদিনের আসাম ও মেঘালয় সফরে আজ গুয়াহাটি এসেছেন। কেন্দ্রীয় মন্ত্রী গুয়াহাটিতে রাজ্যের কৃষিমন্ত্রী ও বিভাগীয় আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। মন্ত্রী শ্রী চৌহান মেঘালয়ের উমিয়ামে ভারতীয় কৃষি গবেষণা পরিষদের আঞ্চলিক কেন্দ্রের স্বর্ণজয়ন্তী সমারোহেও উপস্থিত থাকবেন। এই সমারোহে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরও উপস্থিত থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এই সফরকালে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গুয়াহাটিতে আয়োজিত এক কার্যসূচিতে অংশগ্রহণ করবেন। উত্তর পূর্বাঞ্চলের কৃষি, গ্রামোন্নয়ন ও কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি রূপায়ণের পর্যালোচনার প্রেক্ষিতে মন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। নাগাল্যান্ডের মুককচং জেলায় প্রবেশ করার পর নাগা লোকেদের আক্রমণে আহত আসাম পুলিশের একজন জওয়ানকে আজ আসাম পুলিশ উদ্ধার করতে সমর্থ হয়েছে। পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে আমাদের চড়াইদেও সংবাদদাতা জানিয়েছেন যে জোরহাট জেলার টিওক পুলিশ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে গতকাল গাড়ি চুরির ঘটনার তদন্তের জন্য নাগাল্যান্ডের মুককচং জেলার ইয়া চাং চি বস্তি পর্যন্ত যাওয়া ১৬ জন পুলিশের দলটিকে ওই গ্রামের একাংশ নাগা লোক আক্রমণ করে এবং এর ফলে একাদশ আসাম পুলিশ ব্যাটালিয়নের জওয়ান বিদ্যুৎ দাস
গুরুতরভাবে আহত হন। ঘটনার খবর পেয়ে নাগাল্যান্ড পুলিশের একটি দল ওই গ্রামে যান। উল্লেখ্য, আসাম পুলিশের দলটিকে নাগা পুলিশ আটক করে রেখে দেয়। পরে জোরহাট জেলার পুলিশ সুপার শ্বেতাঙ্গ মিশ্র আটক পুলিশের দলটিকে উদ্ধারের জন্য মুককচং জেলার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন এবং উভয় জেলার পুলিশ সুপারদের হস্তক্ষেপে তাদের ছাড়িয়ে আনা সম্ভব হয়। এদিকে আহত আসাম পুলিশের জওয়ানকে উন্নত চিকিৎসার জন্য ডিব্রুগড়ে পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জোরহাটের পুলিশ সুপার জানিয়েছেন। তিব্বতের টিংরি অঞ্চলে গতকাল অনুভূত রিক্টার স্কেলে 7.1 প্রাবল্যের বিধ্বংসী ভূমিকম্পে প্রাণ হারানো লোকের সংখ্যা বেড়ে 128-এ দাঁড়িয়েছে। এভারেস্ট শৃঙ্গ থেকে 75 কিলোমিটার উত্তরে অভিকেন্দ্র থাকা এই ভূমিকম্পে তিব্বত ও নেপালে প্রায় 200 কিলোমিটার এলাকা লোক আহত হয়েছেন। ভারতীয় এবং ইউরেশীয় প্লেটের ঘর্ষণের ফলে সৃষ্টি হওয়া এই ভূমিকম্পে চীন সে দেশের ইয়ারালাং ছাংপু নামে পরিচিত ব্রহ্মপুত্র নদের উপর প্রস্তাবিত বৃহত্তম পৃথিবীর নদী বাঁধ তৈরি করা হলে তা ভারতের জন্য বিশাল প্রত্যাহ্বানের সৃষ্টি করবে বলে বিশেষজ্ঞরা এই বিষয়ে উদ্বেগ সৃষ্টি করেছেন। কেন্দ্রীয় পার্বত্য পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী দুর্গা দাস উইকে আজ মিজোরামের মামিত জেলার সদর শহরে গিয়ে সেখানকার জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি এই জেলার উন্নয়ন ও কল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের রূপায়ণের বিষয়ে আলোচনার জন্য আয়োজন করা এক বৈঠকে পৌরোহিত্য করেন। উল্লেখ্য, মামিত একটি অভিলাষী জেলা। শ্রী উইকে তার বক্তব্যে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গ্রামীণ পার্বত্য অঞ্চলের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মন্ত্রী শ্রী উইকে 3 দিনের মিজোরাম সফরে গতকাল আইজল এসেছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। করিমগঞ্জ সহ রাজ্যের 11টি জেলার শিক্ষার গুণগত মান উন্নত করার উদ্দেশ্যে শিক্ষা বিভাগের আয়োজন করা চলতি বছরের গুণোৎসবের প্রথম পর্যায়ের আজ তৃতীয় দিন। শিক্ষামন্ত্রী তথা শিবসাগর জেলার অভিভাবক মন্ত্রী ডাক্তার রনোজ পেগু আজ জেলার বেশ কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করে গুণোৎসবের মূল্যায়ন করেন। পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী গুণোৎসবে ভালো ফল না করলে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিকে পুনরায় গুণোৎসবে অবতীর্ণ হতে হবে বলে ঘোষণা করেন। সেই সঙ্গে তিনি শিক্ষা ও আনুষঙ্গিক ক্ষেত্রগুলিতে ভালো ফল না করা ছাত্রছাত্রীদের অতিরিক্ত পাঠদান করতে শিক্ষক শিক্ষিকাদের নির্দেশ দেন। একইভাবে বরপেটা জেলায়ও জেলার অভিভাবক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বহির্মূল্যায়ক হিসেবে গুণোৎসবের কার্যসূচিতে উপস্থিত ছিলেন। শ্রী পাটোয়ারি গুণোৎসব রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেন। তিনি শিক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলি গুণোৎসবের মাধ্যমে শনাক্ত করে এগুলি দূর করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান। রাজ্যে প্রথম পর্যায়ের গুণোৎসবের আজ তৃতীয় দিনে শ্রীভূমি জেলার আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে লাতু আদর্শ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, পরিকাঠামো সহ শিক্ষার গুণগত মান সম্পর্কে বহির্মূল্যায়কের দায়িত্ব পালন করেন। এদিকে গুণোৎসবে গিয়ে বিদ্যালয়ের পরিকাঠামোর অভাব জেলা আয়ুক্তের দৃষ্টিগোচর হওয়ায় তিনি অবিলম্বে স্কুলটির পরিকাঠামো উন্নয়নে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নির্দেশ দিয়েছেন। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় আসন্ন সাধারণতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আজ একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা উন্নয়ন আয়ুক্ত এলডার্ড ফাইরিমের পৌরোহিত্যে আয়োজিত সভায় এবছর সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান হাইলাকান্দির নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে মাঠে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের সভায় সব বিভাগের উচ্চপদস্থ আধিকারিক সহ জেলার প্রবীণ নাগরিক, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা অংশ নেন। শ্রীভূমি জেলার কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার নারকেল চাষীদের অবগতির জন্য জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের নারকেল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে নারকেল চাষ করা কৃষকদের জন্য নারকেল গাছ পুনর্জীবন এবং পুনর্রোপণ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। ইচ্ছুক নারকেল চাষীদের এই সুযোগ গ্রহণ করার জন্য নিকটবর্তী কৃষি উন্নয়ন আধিকারিক বা রামকৃষ্ণনগরের মহকুমা কৃষি আধিকারিক শ্রীভূমি জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। উত্তর শ্রীভূমি পূর্ত বিভাগের সড়ক শাখার সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শ্রীভূমি লক্ষ্মীবাজার সড়কের 3 কিলোমিটার অংশে একটি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে হালকা যানবাহন চলাচলের জন্য নির্মীয়মান কালভার্টের পাশে একটি সাবওয়ে নির্মাণ করা হচ্ছে। এই কালভার্ট নির্মাণের জন্য আগামী 45 দিন এই সাবওয়ে দিয়ে সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে আগ্রহী সরবরাহকারী সংস্থাগুলির থেকে বিভিন্ন শর্তাবলীর ভিত্তিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে স্টেশনারি ও নির্বাচন সংক্রান্ত সামগ্রী সরবরাহের জন্য দরপত্র
আহ্বান করা হয়েছে। ইচ্ছুক সরবরাহকারী সংস্থাগুলিকে আগামী 16 জানুয়ারির মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছে। বিশদ বিবরণ জেলা আয়ুক্তের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। উমরাংশু কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের একজনের মৃতদেহ উদ্ধার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার তেজপুরের লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আঞ্চলিক মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের অত্যাধুনিক গ্রন্থাগারের উদ্বোধন। মঙ্গলদৈতে অত্যাধুনিক ক্রিটিক্যাল কেয়ার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন। নাগাল্যান্ড পুলিশের আটক করে রাখা আসাম পুলিশের দলটিকে নিরাপদে উদ্ধার এবং গুণোৎসবের ফল ভালো না হলে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিকে পুনরায় গুণোৎসবে অবতীর্ণ হতে হবে বলে শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগুর ঘোষণা। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।